চিচিঙ্গা ভু ভু। কি মজা করছি রে, খুবই মজা লাগছে। ভু ফ্লিপকার্ট, তুইও চলে আয় না, খুবই মজা হবে তাহলে। বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর দুর্গারা সবজি খেতে সবজি তুলতে যাবে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো। অনেকদিন পরে সবজি বাগানে যাব সবজি তুলতে, কি মজা, কত সবজি হয়েছে দেখবে চলো। হ্যাঁ, ঠিকই বলেছিস, আজ অনেকদিন পরেই সবজি বাগানে যাব সবজি তুলতে। সবাই সবজি বাগানে চলে এসছে ঝুড়ি আর ছুরি নিয়ে সবজি তোলার জন্য। আরে আরে মা, কত সবজি হয়েছে দেখো, চারিদিকে খুব সবুজ সবুজ হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত চিচিঙ্গা হয়েছে দেখ, চারিদিকে লম্বা লম্বা, সব লম্বা লম্বা, কত বড় বড়। আরে দুর্গা, দেখ দেখ, এটা আরো কত বড় হয়েছে দেখ, খুবই বড় হয়েছে। কতজন পরে খেতে হবে রে, তোরা তো দেখা খেতে পারবি না, আমি খেলেও শেষ হবে না, অনেকজন লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি, এটা আবার ঠিক কথাই বলেছো তুমি, এটা কিন্তু অনেকই বড় হয়ে গেছে, এদের আমাদের এই 4 জন মিলে খাওয়াই যাবে না। চল চল, আমরা দুজন ওই চিচিঙ্গাটার সঙ্গে খেলা খেলা করব। চল, মা আর জানতে পারবে না, মা আর আন্টি তো শাক তুলতে। তোরা কোনো দুষ্টম করবি না বুঝলি। চলো চলো দিদি, আমরা দুজন যাই, গিয়ে শাক আর কচু শাক দুটো তুলে নিয়ে আছি, ভালো করে তরকারি করে খাবো, ওল ডাঁটার ভাজা করব। চলো চলো, ওগুলা তুলে নিই আমরা। দেখেছো দিদি, ওল ডাঁটাটা কত সুন্দর টাটকা আছে, কত লম্বা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এটাকেই আজকে কেটে নেব, চলো এটাকেই আজকে সবজির তরকারি বানিয়ে নেব। ওই দেখ দেখ, চিচিঙ্গার উপরে কি করে উঠবো রে, উঠতে তো পারবো না, ওখানে তো লাগবে, স্লিপ করবে তো নাকি। তুই চুপ কর, তুই চুপ কর, আমি কি করে উঠছি দেখবি তো, ফার্স্টে তো আমি উঠবো, তারপর তো তুই উঠবি নাকি বল। তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? তো দেখ দেখ, আমি তোকে এভাবে ট্রেনিং দেবো, তুই সেভাবে উঠে পড়বি। আমি কত সুন্দর করে উঠছি দেখ। তুই উঠে পড়, আমি সেভাবে দেখে দেখে রাখবো, তারপরে আমি সেইভাবে আস্তে আস্তে করে উঠে পড়বো। তুই আগে উঠ, তারপর কালীর নাম নিয়ে আমি শুরু করে দিচ্ছি ওঠা। জয় মা কালীর জয়, আমি যেন সুন্দরভাবে উঠতে পারি। হেইসা হেইসা, মারো হেইসা, উঠে পড়ো, উঠে পড়ো, মারো হেইসা হেইসা। জয় মা কালী জয়, জয় মা কালীর জয়। বলতে বলতে বর্ষা তো সুন্দর উঠে পড়েছে জয় মা কালীর নাম বলে। এবার বর্ষার বৃষ্টি কি করে উঠবে, এই দেখ দেখ দেখ, আমি কি করে উঠে পড়েছি জয় মা কালী, জয় মা কালী বলে। এবার তুই উঠে পড়বি, তাড়াতাড়ি চলে আয়। আমি তো কিভাবে উঠেছিস তুই দেখেছিস তো। কি জানি বাবা, আমার তো ভয় করছে রে, তুই তো উঠে পড়েছিস, আমি কি করে উঠবো রে বাবা, রে বাবা। দূর, তুই ভয় পাচ্ছিস কেন রে, আমি তো কালী ঠাকুরের নাম করে উঠে পড়েছি, তুইও কালী ঠাকুরের নাম করে উঠে পড় দাদা। আরে আমার তো সত্যি সত্যি খুবই ভয় করছে, তোর মতন আমার এত সাহস নেই। হে ভগবান, রক্ষা করো আমাকে গো, আমি পড়ে যাবো নাকি। হে ভগবান, রক্ষা করো, আমি কিছু জানি না। জয় মা কালী, জয় মা। কোথায় রে, আর তো উঠতে পারছি না, ওই চিচিঙ্গাটা তো আমার লাগছে, তুই তো ওই চিচিঙ্গায় বসে আছিস, আমি কি করে উঠবো ওখানে। দাঁড়া দাঁড়া, আমি সরে যাচ্ছি, তুই উঠে পড়বি তাহলে তাড়াতাড়ি। দেখ আমি সরে পড়েছি, এবার উঠতে পারবি তো। এবার হয়ে যাচ্ছে, উঠে পড়বো এবার আমি। বন্ধুরা, একই কাণ্ড, চিচিঙ্গার ওপরে উঠে পড়েছে বর্ষা বৃষ্টি, দেখো ওরা কি কি করে ওপরে। রে, এখন উঠে পড়েছিস, কিরকম লাগছে? ভালো লাগছে তাই বল, আমাকে থ্যাংক ইউ বল। আমি কি সুন্দর চিচিঙ্গা ধরে দুলছি, দেখ কত সুন্দর দুলছি, দেখ কত সুন্দর, ভালো লাগছে। এই দুলিস না দুলিস না, পড়ে যাবি রে, আমার তো তাও ভয় করছে, এভাবে দুলিস না, আমার খুবই 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 ডিম একটা ভিতর ডিম, একদম ভয় ভয় করছে। আমি উঠেছি, কিছু হয়নি, উঠে পড়েছে আবার ভয় ভয়। চিং চিং চিচিং চিচিং চা, চিচিঙ্গা 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 খাবো, চিচিঙ্গা নিয়ে খেলনা বানাবো। চিং চিং চিচিঙ্গা, কি মজা লাগছে আমার। এদিকে দুর্গার চাপা তো সবজি কাটাকাটি স্টার্ট করে দিয়েছে। এই দেখ দেখ দুর্গা, কতগুলো কেটে নিয়েছি, আর কত কাটবো নাকি রে, অনেক কিন্তু কেটে নিয়েছি। আরে দিদি, এগুলো তো আমি নিয়ে যাব, তুমি বাড়ি নিয়ে যাবে, একটু বেশি করে কেটে নাও, তুমি তো নিয়ে যাবে নাকি, বাড়িতে রান্না করবে তো তুমি এই শাক দিয়ে। আরে না না, আমি বেশি নেব না, এইখান থেকে একটা ডাঁটা নিয়ে যাব, বেশি কেউ খাবে না, ভূত বাচ্চা তো বাড়িতেই নেই, আমি একা। আচ্ছা তাহলে আর কাটতে হবে না, এইটাই থাক, এটাই রান্না করে নেব। দাঁড়া দাঁড়া, একটু শাক তুলে নিই তাহলে আমি।
কত সুন্দর টাটকা টাটকা শাক হয়েছে দেখ, জল পেয়েছে তো তাই পুরষ্টি হয়ে গেছে। এগুলো নিয়ে গিয়ে তরকারি করবি, টেস্টি হবে, শরীরের পক্ষেও ভালো হবে বাচ্চাদের জন্য। এই শাকটার প্রচুর উপকারিতা আছে কিন্তু। কিরে এখানে উঠে খুব তো মজা করছিস এখন, আগে তো বলছিলি খুবই ভয় পাচ্ছিল, এখন তো আর ভয় নেই, এখন তো আমার সাথে সেই খেলতে শুরু করে দিয়েছিস। কিরে আমি তো প্রথমেই বলেছিলাম ভয় করবে না, এবার ঠিকই বলেছিলি, প্রথমেই খুব ভয় করছিল, এখন আর ভয় করছে না, এখন তো খুবই মজা লাগছে আমার এখানে দুলতে। দোল 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 চিচিঙ্গা দোল, দোল 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 চিচিঙ্গা দোল। কি মজা পাচ্ছি রে, চিচিঙ্গা যদি ছিঁড়ে পড়ে যায় তখন কি করবি, আমাদের তো খুবই খুবই লাগবে। ওর ওইসব বাজে কথা বাদ দে, আমি একটা কথা বলছি শোন না, ওই চিচিঙ্গা দিয়ে স্লিপ কাটবি কি, খুব সুন্দর হবে কিন্তু, ওটা তো হড়কাচ্ছে, ও সুন্দর কিন্তু স্লিপ করবে। চল চল স্লিপ করি। ভু ভু সাই সাই, স্লিপ কাটে শ্যাম, চলে আয় খুব মজা হচ্ছে। ভুম হুম ভুম, হ্যাঁ পড়ে যাবো আর উঠে পড়ি বাবা। হ্যাঁ এবার উঠে পড়েছি, আর পড়বো না, আবার ওপরে উঠে পড়ি সুন্দর করে। আমিও করি ভুম ভুম ভুম। খুব মজা হচ্ছে রে, খুবই মজা হচ্ছে কিন্তু, এভাবে স্লিপ করতে করতে খুবই মজা লাগছে আমার। এবার দেখ দেখ দেখ, আমার একটা কথা মনে পড়ছে, এই জঙ্গলে এখানে শাকচুন্নি নেই তো আমাদের কাছে। আরে ঠিক কথা বলেছিস, শাকচুন্নি পেতনি এরা তো থাকতে পারে। আওয়াজ করিস না, এমনি এমনি স্লিপ কাট, তাহলে আওয়াজ না করলে বুঝতে পারবে। বর্ষা বৃষ্টি তো চিচিঙ্গায় স্লিপ কেটে খুবই খুবই মজা করছে, আর এদিকে দুর্গারা ঘুরছে। না দিদি তাড়াতাড়ি চলো, বাচ্চাগুলো ওইখানে আছে, বর্ষা বৃষ্টি ওরা কি করছে কে জানে। চলো চলো, কোথায় বলো? বর্ষা এই বৃষ্টি এ মা আর আন্টি চলে এসছে, দেখলে কিন্তু বকবে, এবার কি করে নামবি ওদের সামনে দিয়ে, এবার কিন্তু মার খাবি রে, কি করবি। আমি একটা বুদ্ধি দিচ্ছি, চুপ করে বসে থাক ওখানে, মারও ওই দিকে খুঁজতে যখন যাবে তখন আস্তে করে নেমে পড়বো, ওরা তখন বুঝতে পারবে না। আরে কোথায় গেল বলো তো, ওরা কোথায় গেল, কোথাও খুঁজে পাচ্ছি না। এই ওপরে দেখো চিচিঙ্গার ওপরে দুজন, এই তোরা দুজন চিচিঙ্গার ওপরে উঠে বসে আছিস, নাম বলছি না। না না, আমরা তো এখানে খেলছি, কিছু দুষ্টামো করছি না, আমরা এখানে খেলবো। ভাই দিদি দেখো দেখো, মেয়েগুলো কি কাণ্ডটাই করেছে, সেই চিচিঙ্গার ওপরে উঠে বসে আছি। ওরে বাবা, মা আমি দুষ্টমো করিনি, আমরা দুজন এখানে তো উঠে স্লিপ কাটছি আর এখানে খেলছি আমরা। এই না রে, মা মনে হয় খুব রেগে গেছে, এবার আমাদের নেমে পড়া উচিত, না হলে মা এবার লাঠি নিয়ে আসবে। চল নেমে পড়ি, না হলে মা। না না, মাকে বললে মা আমাদের খেলতে দেবে, তুই চুপচাপ দাঁড়া না, এত অস্থির কেন, ভিতর ডিম কোথায় যে নামতে বলছিস শুনছিস না তো। আচ্ছা দাঁড়া, আমি লাঠিটা নিয়ে আসছি, যতক্ষণ না লাঠি নিয়ে আসছি তোদের হচ্ছে না। না লাঠি নিয়ে আসছি, এই সে তোদের সামনেই লাঠি ভাঙছি, এবার মার খাবি। যে তোরা কি দেখতে পাচ্ছিস না, তোদের মা এখন লাঠি ভাঙছে, লাঠি নিয়ে আসছে, নেমে পড় তাড়াতাড়ি বলছি। না না, ওরা কথা শোনার মেয়ে নয় দিদি, আমি এই এত বড় লাঠি নিয়েছি, ওরা কত চিচিঙ্গায় বসে থাকবে আমি দেখবো, ওই লাঠি নিয়ে যখন মার পড়বে তখন ঠিক সাইজ হবে ওরা। আর কোনো উপায় নেই রে, এবার নেমে পড়তেই হবে মনে হয়, না হলে লাঠির মার খাবে। তখন থেকেই তোকে বলছি নেমে পড়, মা এলে মারবে, তাও তুই আমার কথা কিছু শুনিস। চল স্লিপ কাটার মতন আস্তে করে নেমে পড়ি। ওরে বাবা স্লিপ কাট, ওরে বাবা রে পড়ে গেলাম রে। ওরে বাবা, তোর জন্য আমাকে এখন পড়তে হলো, আমার লাগলো কিন্তু, আমার দোষ আর কি, এখন উঠে পড়, পরে ঝগড়া করবি, উঠে পড় বলছি। নিজের নামার ইচ্ছা ছিল না, আমার নামে দোষ দিচ্ছে। চল চল ওইদিকে চল, মা ওখানে দাঁড়িয়ে আছে, না হলে লাঠি নিয়ে এসে গামুস করে দিয়ে দিবি। ওই চিচিঙ্গার ওপরে উঠেছিলিস কেন রে, পড়ে হাত পা ভাঙবি না কি ভেবেছিস তোরা। আমি না মা, বৃষ্টি তো পড়লো, আমাকে উঠতে, ও তো আগে উঠেছে, দিয়ে আমাকে ডেকে নিয়ে গেছে, বলছে ওটা খুব সুন্দর, তাই আমি উঠে গেছি। আমি জানি ও খুব বদমাশ হয়ে গেছে, এখন খালি দুষ্টমোর ওস্তাদ দি, সব জায়গায় ওস্তাদ। তো চল চল বাড়ি, চলে আয়, না হলে মা আবার বকবে মারবে, চলে আয়। তোর কিছু দোষ নেই না, সব আমার দোষ দিয়ে দিলি না, নিজের দোষ আছে। তুই পড়ে থাক, আমি যাই। গেল আর আমাকে এখন বকছে। হ্যাঁ হ্যাঁ যা, আমিও যাচ্ছি। বন্ধুরা তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো পরবর্তী গল্পের জন্য।